মুখে মধু এই লোকগুলোর থেকে অন্তত দূরে থাকবেন, কারণ এই লোকগুলাই সবচাইতে বেশি খারাপ হয়। যে মানুষটা দেখবেন সব সময় স্পষ্টভাবে কথা বলে, স্পষ্টভাবেই কথা বলতে পছন্দ করে, ওই মানুষগুলারে আমরা পছন্দ করি না ঠিকই, কিন্তু আসলে ওই মানুষগুলাই ভালো হয়। কিছু মানুষ দেখবেন নিজের চাটামি নিজেই করবে এবং আপনাকে তো কথা বলার কোনো সুযোগই দেবে না, তার কথাই সে বলে যাবে, আর দেখবেন সব সময় সে ভালো আর সবাই খারাপ, এটাই প্রমাণ করতে চাইবে। আবার কিছু মানুষ আছে যাদের আপনি মাসের 29টা দিনেই উপকার করছেন বা তাদের কথা মতো কাজ করছেন, কিন্তু একদিন আপনি তাদের কথা মতো কাজ করতে পারেন নাই বা উপকারে আসতে পারেন নাই, তখন দেখবেন ওই মানুষটার কাছে আপনি সবচাইতে বড় শত্রু হয়ে দাঁড়াবেন। আপনি যে এই আগের 29 দিন তার সাথে এত ভালো কিছু করেছেন সেটা তো সে কখনো প্রকাশ করবেই না, বরঞ্চ ওই একদিনের কথাই সবার সামনে তুলে ধরবে। সবাই যে এরকম তাও না, আসলে ভালো মন্দ মিলিয়ে এই পৃথিবী। অনেক কথা বললাম, এখন চলুন আমি কি কি রান্না করতেছি। আজকে রান্না করতেছিলাম চিংড়ি মাছ দিয়ে, চিচিঙ্গা দিয়ে। চিংড়ি মাছ কিন্তু আমি প্রথমে ওই মাথার ইয়াটা নিয়ে নিই, ওইভাবে মানে আর কি পেস্ট করে নিলে আর কি তরকারিটা বেশি মজা হয়। আজকে চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা দিয়ে খাওয়ার খুব ইচ্ছে করতেছিল, তাই আর কি রান্না করে ফেলতেছি। আপনারা কে কে এইভাবে খান কমেন্ট করে জানাবেন অবশ্যই। কিন্তু আমি কিন্তু মাঝে মাঝেই খাই এভাবে, আর মজাও লাগে। দ্বিতীয়ত হচ্ছে চিংড়ি মাছ সবাই কিন্তু খেতে পারে না, অনেকের অ্যালার্জির সমস্যা থাকে। তাই যাই হোক, আমি চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গাটা কিন্তু এভাবেই রান্না করে থাকি। কে কীভাবে রান্না করেন কমেন্ট করে জানাবেন, কারণ এক এক এলাকার রান্না এক এক রকম হয়ে থাকে, সবাই কিন্তু একভাবে রান্না করে না। আর কারো রান্না একটু বেশি মজা, কারো রান্না কম মজা, এটাই স্বাভাবিক, কারণ সব সময় কিন্তু রান্না একরকম হয় না। যতবারই রাঁধুনি হোক না কেন, একদিন না একদিন হয়তো খারাপ হবেই, প্রতিদিন কিন্তু ভালো করা সম্ভব না। আদৌ এটা জানি না সম্ভব কি না, আমার তো মনে হয় একদিন হলেও খারাপ হয়, যত ভালো রাঁধুনি হোক না কেন। আসলে রান্নাটা পুরাই মনের উপরে থাকে, কারণ মন ভালো থাকলে দেখবেন রান্নাটাও কিন্তু সেদিন অনেক ভালো হয়, আর মন খারাপ থাকলে, দুশ্চিন্তা থাকলে তখন দেখবেন রান্নায় মন বসে না, কোনো কাজেই আসলে মন বসে না। তাই যাই হোক, রান্না করার সময় অন্তত একটু মজা করে রান্না করবেন, যাতে নিজেও খাইতে পারেন আর অন্যরাও খাইয়ে অন্তত খুশি থাকে। যাই হোক, রান্না কিন্তু আমার কমপ্লিট প্রায়। এখন আমি একটু পেঁয়াজ মরিচ মানে পেঁয়াজ রসুন দিয়ে আর কি বাগার দিয়ে নেব। আমি কিন্তু প্রথমে তেল দিয়ে নিই, দেখতে পেয়েছিলেন আমি প্রথমে তেল ইউজ করিনি। আর এই তরকারিটা কিন্তু একদম অল্প মশলায় খুবই মজা হয়, খেতেও দুর্দান্ত। আমার কাছে তো খুবই ভালো লাগে খেতে। রান্না তো শেষ হয়ে আসলো, দেখতেই পেলেন কত সহজেই রান্না করা যায় এইটা আর কি। যাই হোক, এবার আমি রান্নার ফাঁকে আরেকটু কাজ করে নিই, আর এইটা চুলায় বসানো থাক। এর মধ্যে আমি আর কি ডিমগুলো বের করে নেব। এত ডিম নিয়ে আসে মাঝে মধ্যে, রাগ লাগে অনেক, কারণ একসাথে অনেকগুলো ডিম আনলে রাখতেও সমস্যা হয়, আর এরকম আর কি ফাইটা যায়, 2-1টা ডিম নষ্ট হয়ে যায়। যাই হোক, আমার রান্নাও কিন্তু হয়ে গেছে, আর ডিমগুলো আমি উঠিয়ে নিয়েছি। আর হচ্ছে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।